আজকে আমরা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট ওয়ান যে শিটটা আছে ওই শিটের সলিউশনটা দেখি। আচ্ছা, আমরা যদি অ্যাসাইনমেন্ট ওয়ানটা একটু দেখি, এখানে আমাদের কোশ্চেনটা এরকম ছিল। ফার্স্টে হচ্ছে আমাদের একটা ওয়ালিস ইকুয়েশন দেওয়া আছে, এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। এটা আমাদের বাইসেকশন মেথডের মাধ্যমে সলভ করতে হবে। ফলস পজিশন আর সেকেন্ড মেথড, এটার মাধ্যমে সলভ করতে হবে। মানে এই তিনটা মেথড আমরা পড়ছি। বাইসেকশন মেথড এগুলো হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, ওইগুলাই আর কি এখন আমরা ফোর টানের মাধ্যমে করার চেষ্টা করবো। ওকে, তাহলে কোডগুলা কিরকম হবে ওইটা যদি আমি একটু দেখি। আমি টাইম শর্ট করার জন্য করে রাখছি আগে থেকে। এটা হচ্ছে জাস্ট রিভিউ, দেখি আমরা। আচ্ছা, নর্মালি এই যে প্রোগ্রাম বাইসেকশন, আমি যে নামটা দিছি আর কি, বাইসেকশন ওয়ান ওইটা লিখছি। আর স্ট্রাকচার অনুযায়ী ইমপ্লিসিট নান লিখলাম। তারপর আমার যে ভ্যারিয়েবল লাগবে সেগুলো হচ্ছে ডিফাইন করবো। এখানে ইন্টিজার লাগতেছে আমাদের আই আর এন, এটা ডিফাইন করছি। এরপর হচ্ছে রিয়াল যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো হচ্ছে এ বি, টলারেন্সের এটা সংক্ষেপে লিখছি হচ্ছে টুয়েলভ, আর এফ সি। এগুলো হচ্ছে আমাদের লাগবে, এর জন্যই করছি। এখন কিসের জন্য এগুলো লাগতেছে, এটা হচ্ছে আমরা যদি অ্যালগোরিদম একটু লক্ষ্য করি, বাইসেকশন মেথড আমরা কিভাবে করতাম ওইটা যদি একটু মনে করার চেষ্টা করি। আমাদের হচ্ছে কি করতাম, মানে একটা ইন্টারভাল দেওয়া থাকতো থাকতো ওইটার মিডটা বের করতাম। আচ্ছা, অ্যালগোরিদম আমি মনে করতেছি হচ্ছে সবার এখন মনে আছে। তারপরে যদি মনে না থাকে, এই যে এই অ্যালগোরিদমটা একটু ফলো করতে পারি আমরা সবাই। এই যে এখানে, মানে এই যে আমরা ইনিশিয়ালি দুইটা ভ্যালু ধরে নিতাম এ আর বি, তারপরে ওইটার হচ্ছে মিড ভ্যালুটা নিতাম সি ইজ ইকুয়াল টু প্লাস বি বাই টু। এখন এইটাকে আবার চেক করতাম যে এইটার সাথে এফ অফ এ বা এফ অফ বি বি গুণ করার ফলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা কি জিরোর চাইতে বড় হয় নাকি ছোট হয়। তারপরে এ আর সি, মানে নতুন টার্মটা চেঞ্জ হয়ে যাইতো। এই ব্যাপারগুলো আমরা হচ্ছে বাইসেকশন মেথডে করে আসছি। তারপরে যদি এগুলা মানে ইন ডিটেলসে যদি আমার ভিডিও করা লাগে সেটা করব, বাট এখন আমি হচ্ছে ধরে নিতেছি এই জিনিসগুলো আমরা জানি, মানে মেন অ্যালগোরিদম কোনটা সেটা আমরা জানি। তাহলে আমরা ওই কাজটা এখন করতেছি এখানে। এ ইনিশিয়াল একটা গেস ধরলাম, বি ইনিশিয়াল গেস একটা ধরে নিছি। এইভাবে ধরলাম কিসের জন্য, মানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে আমি মানগুলো বসাবো, দেখবো হচ্ছে অল্টারনেটিং সাইন দেয় কিনা, এরকম মান আমাদের ধরতে হবে। তাহলে এখন যদি আমি ওয়ান বসাই, ওয়ান বসাইলে এখানে হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু আসবে। ওয়ান মাইনাস টু মাইনাস ফাইভ মানে মাইনাস সিক্স আসতেছে, তাহলে এটা একটা নেগেটিভ ভ্যালু দিতেছে। বাট থ্রি যখন বসাবো তখন দেখবো হচ্ছে এইখানে হচ্ছে সাতাইশ মাইনাস, মানে এখানে পজিটিভ একটা ভ্যালু আসবে। তার মানে এই এ আর বি এর মানটা এখানে বসানোর পর অল্টারনেটিং একটা ভ্যালু দিতেছে। এর জন্য আমি এটা নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, নিলাম। আর টলারেন্সটা আমি এইভাবে ডিফাইন করলাম, টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স, সমস্যা নেই। তারপরে আমরা এখন হচ্ছে আমাদের লুপ চালাবো। তাহলে ডু আই, এইখানে ডু আই ওয়ান টু এন পর্যন্ত। এখন এন এর মান আমি একশো নিয়েছি, মানে একশো বার এই সার্কেলটা চলবে। এখানে আরো বেশি নেওয়া যাইতে পারে, কম নেওয়া যেতে পারে, এটা ডিপেন্ড করে। ওকে, তারপরে আমরা এখন এই যে এখন এখানে আমরা আমাদের যে অ্যালগোরিদমটা ছিল ওইটা হচ্ছে অ্যাপ্লাই করবো। এই যে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু। ওকে, নিলাম। তাহলে ইফ এফ অফ সি ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্সিট এক্সিট করে দেব। কিসের জন্য এক্সিট করব, মানে আমরা তো মেইনলি আমাদের এইখান থেকে, এটা তো রুট ফাইন্ডিং একটা মেথড, যেটা আমরা রুট ফাইন্ড করি। আচ্ছা, রুট মানে কি, ওই যে ভ্যালুর জন্য আমার ফাংশনটা জিরো ভ্যালু দেবে সেটাই তো আমাদের রুট। তাহলে যেহেতু যদি সি এর জন্য আমি জিরো ভ্যালু পাওয়া যাই, তাইলে তো আমার আর কোনো কাজ নাই। তাইলে তো আমরা ওভারঅল আমাদের রেজাল্টটা পেয়ে গেছি। এর জন্য হচ্ছে আমরা এক্সিট করে দিব। বাট দেন আমি হচ্ছে প্রিন্ট সি করবো আর কি, মানে সিটা আমি শো করবো যে আমাদের রুট এইটা। বাট যদি আমাদের এফ অফ এ আর এফ অফ, মানে এফ অফ সিটা এখন জিরো হইতেছে না, তার মানে এফ অফ এ আর এফ অফ সি গুণ করার পর যদি আমি দেখি জিরো ভ্যালু আসতেছে, মানে লেস দেন জিরো আসতেছে, তার মানে কি এই দুইটা গুণ করার পর আমি নেগেটিভ একটা ভ্যালু পাইতেছি। তাহলে কি বুঝাইতেছি একটু বোঝার চেষ্টা করি। আমরা হচ্ছে ওয়ান বসানোর পর দেখতাম আমাদের ফাংশনটা একটা নেগেটিভ ভ্যালু দিতেছে। আর পি থ্রি বসানোর পর আমরা দেখতাম হচ্ছে একটা পজিটিভ ভ্যালু দেয়। বাট যখন আমি এফ অফ এ আর এফ অফ সিটা গুণ করব, তাহলে কি হইতেছে, এফ অফ এর মান তো আমি জানি নেগেটিভ ভ্যালু দিতেছে, এফ অফ সি এর মানটা তাহলে অবশ্যই পজিটিভ হবে। পজিটিভ হবে কিসের জন্য, দুইটার গুণ করার পর আবার আমি দেখতেছি নেগেটিভ ভ্যালু পাইতেছি। যেহেতু আমার এফ অফ এটা নেগেটিভ, মানে আমি জানি শিওর, তাহলে এফ অফ এ আর এফ অফ সি গুণ করার পর জিরোর চাইতে কম হওয়া মানে সিটা আমাদের হচ্ছে পজিটিভ ভ্যালু দিতেছে। বাট সেই পজিটিভ ভ্যালুটা অবশ্যই
এই বি এর চাইতে ছোট হবে, কিসের জন্য? এই সিটা তো এই দুইটার এভারেজ, অবশ্যই বি এর চাইতে ছোট হবে। এর জন্য আমাদের এই বিটা সি দ্বারা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি হচ্ছে আমাদের যে রিজিয়নটা ছিল ই আর সি, ওইটা আমি হচ্ছে এখন কমাই নিয়ে আসলাম। এইভাবে কমাতে কমাতে আমরা হচ্ছে আমাদের এক্সাক্ট যে রুট সেখানে পৌঁছাবো। ওকে। আর যদি এইটা ফলো না করে, তাহলে আমরা কি করব? তাহলে অবশ্যই, যদি এই জিনিসটা ইলস মানে এফ অফ এ ইন্টু এফ অফ সি গেট লেস দেন জিরো না হয়, অবশ্যই এটা গ্রেটার দেন জিরো হবে। আর গ্রেটার দেন জিরো হলে মানে একই কন্ডিশন, আমি এতক্ষণ যে কথাটা বললাম এইটাই অ্যাপ্লাই করলে তখন এ ইজ ইকুয়াল টু সি হয়ে যাবে। ওকে। তাহলে আমাদের এইখানে লুপটা শেষ হবে, আর প্রিন্ট আমরা সি করব। ওকে। আর এই লাস্টে কি করছি, আমি ফাংশনটা ডিফাইন করে নিয়েছি। এই যে এইখানে এফ অফ এ এফ অফ সি যে ইউজ করছি, এই এফ অফ, এই যে আমাদের ফাংশনটা ডিফাইন করা আছে এফ ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফাইভ, এখানে এফ অফ এ মানে এ কিউব মাইনাস টু এ মাইনাস ফাইভ, মানে এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা এটা জানি, যারা মানে যদি পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকি, তাহলে এটা হচ্ছে হয়ে গেল। আর এখানে যে অ্যান্সারটা দিতেছে সেটা একটু দেখি। এটা হচ্ছে এই যে এইরকম একটা অ্যান্সার আসতেছে, এখান থেকে টেবিল ইজিলি করা যায়। এটা লুপের ভিতরে জাস্ট একটা লাইন লিখলে হবে। তাহলে এইখানে এইরকম একটা অ্যান্সার দিতেছে। ওকে, তাহলে এটা গেল। এরপরে আমাদের আসতেছে হচ্ছে পরের কোশ্চেনটা যদি আমরা দেখি। আচ্ছা, বাইসেকশনের পরে আমাদের ছিল হচ্ছে ফলস পজিশন মেথডটা। ফলস পজিশন মেথডে যদি আমরা যাই, এই সিমিলার প্রসেস, মানে আমি যা করছি সব সেম, জাস্ট হচ্ছে এই ফলস পজিশনের যে আমাদের ফর্মুলাটা ছিল ওইটা জাস্ট চেঞ্জ হয়েছে। এটা একটু দেখি আমরা ফর্মুলাটা কোথায়, আমাদের অ্যালগোরিদম এটা নেওয়া যায়, অ্যালগোরিদম আমরা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এটা যদি অ্যালগোরিদমে যাই, এই যে এইখানে হচ্ছে যে ফর্মুলাটা, এই যে ফর্মুলা এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ, এই জিনিসটা জাস্ট চেঞ্জ, আর বাকি সব সেম থাকবে। আর যদি আমরা দেখি, হ্যাঁ, তাই করছি, এই যে টলারেন্স সবকিছু সেম রাখছি, এখানে জাস্ট চেঞ্জ। এটা যদি আমি অ্যাপ্লাই করি, ওই সেম রেজাল্ট দিতেছে, মানে আমাদের রুট কিন্তু প্রায় সেম হবে। ওকে। এরপরে আমরা সেকেন্ড মেথডে যাব, এটা একটু চেঞ্জ আছে। সেকেন্ড মেথডে কি বলতেছে? আচ্ছা, সেকেন্ড সেকেন্ড মেথডের যে, দেখো এইখানে প্রায় সবকিছু এর আগেরটার মতোই সেম, বাট এখানে একটু চেঞ্জ আছে। আচ্ছা, কাজটা কি হইতেছে সেটা আমি একটু বলে যাই। দেখি, আমাদের এইখানে হচ্ছে যে ভ্যালুগুলো লাগবে, আমাদের এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, টলারেন্স এফ, এটা লাগবে। এখন আমি এখানে কি করছি, ইনিশিয়ালি ডিফাইন করলাম এইভাবে, তারপরে লুপ চালাই আই ওয়ান টু এন পর্যন্ত। আর তারপরে এইখানে কি আছে, মানে এই যে ফর্মুলাটা, এটা কিন্তু আমাদের সেকেন্ড সেকেন্ড মেথডের যে ফর্মুলাটা ছিল সেটা। আচ্ছা, ওইটা লিখছি। এর পরের কাজটা কি, এর ইফ এটিএস মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স টু যদি টলারেন্সের চাইতে ছোট হয়, তাইলে আমরা সেটা অ্যান্সার হিসেবে গ্রহণ করব। আর যদি না হয়, তাহলে আমরা কি করব, এখানে একটু কাজ করতে হয়। সেটা হচ্ছে এক্স নট ইকুয়াল টু এক্স ওয়ান ধরে নিব, আর এক্স নট কে এক্স টু দ্বারা রিপ্লেস করব। মানে এই ইটারেটিভ প্রসেসটা একটু মনে রাখতে হবে। আর এটা যখন আমরা অ্যালগোরিদম করছি এইরকমই ছিল। আর জাস্ট আমি হচ্ছে টেবিল আকারে দেখানোর জন্য এই লাইনটা লিখছি আর প্রিন্ট করে দিছি। জাস্ট এটা ইজি, এই তিনোটাই ইজি একটা প্রসেস। আর এটার যদি অ্যালগোরিদম দেখি আমরা, এই যে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, আর এই যে এই সেটটা আমরা করছি মানে অ্যালগোরিদম অনুযায়ী আমরা আগাইছি। আর এটা হচ্ছে আমরা প্রিন্ট করছি একটা টেবিল অনুযায়ী, এইভাবে করলাম। আর ফাংশনটা ডিফাইন করছি। ওকে, তাহলে এটা আমাদের এখানে শেষ, এইভাবে হলো। আর এরপরে আমাদের হচ্ছে আছে ফিক্সড পয়েন্ট ইটারেটিভ মেথড। আমরা যদি কোশ্চেনটা একটু দেখি, হ্যাঁ, এর পরেরটাই যে 2 নাম্বার ভ্যারিয়াস ফ্রম দেওয়া আছে। এখন নাও ফিক্সড পয়েন্ট ইটারেটিভ মেথড টু ফাইন্ড রুট অফ ইকুয়েশন ওয়ান, মানে এইটার জন্যই আমি ফিক্সড পয়েন্টটা মেথড করছি। এখন এই যে ফাংশন গুলা কিভাবে আসছে, এগুলোও কিন্তু আমরা ফিক্সড পয়েন্টে পড়ছি কিভাবে সিলেক্ট করা হয়। মানে এই যে এইখান থেকে আমি, আমার যে ফাংশনটা দেওয়া আছে এইখান থেকে আমি এক্স এর রেসপেক্টে এটাকে হচ্ছে সলভ করবো। দেখো, এখান থেকে জাস্ট আমি তো এইভাবে লিখতে পারি, এটা ইকুয়াল টু জিরো যেহেতু, বা টু এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ফাইভ, এটা লেখা যায়। বা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স কিউব মাইনাস ফাইভ, ওইটাই কিন্তু আমাদের এই প্রথমটা। ঠিক আছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে ওই সেম প্রসেসই,
এই যে এক্স কিউব ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি 2x+5, বা এক্স ইকুয়াল টু লিখতে পারি 2x+5 হোল টু দি পাওয়ার 1/3। ওইটাই কিন্তু এটা। সিমিলারলি এখান থেকে এটা আসছে। এখানে একটা কনফিউশন কাজ করতে পারে। আহ, আচ্ছা, নর্মালি এটা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেটিভ মেথড আমরা পড়লে মানে কিভাবে হয় এটার আইডিয়া থাকলে পরে এটা কোনো ম্যাটার নেই। তারপর আমি একটু ধারণা দিয়ে দিছি, অবশ্যই বোঝা উচিত। আচ্ছা, এরপরে যদি আমরা যাই আমাদের প্রোগ্রামটায়, এই যে এখানে কি করলাম ওই অ্যালগোরিদমে, এটা কি ফিক্সড পয়েন্ট? না, ফিক্সড পয়েন্ট হচ্ছে এটা। ম্যাথ খুবই ছোট। দেখি এখানে আমি হচ্ছে ডু হোয়াইল লুপটা ইউজ করছি। ফার্স্ট আমরা কি করলাম, ইমপ্লিসিট না, x0, x1 টলারেন্স আর ফাংশন প্রথম ফাংশনটার জন্য করছি। বাট এখানে আমরা চাইলে দ্বিতীয় ফাংশনটা চেঞ্জ করতে পারি, তৃতীয় ফাংশনটা চেঞ্জ করতে পারি। এটা সিম্পল বিষয়, যদি এটা বুঝি এর জন্য আর ওইটা দেখাই নেই। ওকে, তাহলে আমি এখানে এক্স নটটা ডিফাইন করছি, টলারেন্সটা ডিফাইন করছি। ডু হোয়াইল এবিএস অফ, মানে আমাদের হচ্ছে এই যে ফাংশনটা আমি ধরছি, এই ফাংশনে যদি আমি এক্স নটের মানটা বসাই, আর যদি এক্স বিয়োগ এক্স নট, তার মানে এই মানটা গ্রেটার দেন যদি টলারেন্স হয়, টলারেন্স তো অবশ্যই বড় হইলে পরে আমার এই সার্কেলটা চলবে, এই কন্ডিশনটা আমি দিয়ে দিছি। তাহলে এখানে কি হলো, এক্স নট ইজ ইকুয়াল টু সি ওয়ান অফ এক্স নট, মানে এক্স এর মানটা এখন চেঞ্জ হইতেছে। মানে এই এক্স নটের মানটা আমি এই ফাংশনে বসাইলে পরে যে মানটা পাবো সেটা হচ্ছে প্রথম ইটারেশন, মানে এক্স ওয়ান এর মান। আবার যদি ওই মানটা আবার এই ফাংশনে বসাই তাহলে দ্বিতীয় ইটারেশনের মান পাবো। ওইটাই ডু হোয়াইলের ভিতরে দেওয়া, মানে কি ও বারবার এটা চেঞ্জ করতেছে। আচ্ছা, এরকম করলাম। তারপর জাস্ট প্রিন্ট করে দিলাম x1, যে মানটা দিবে সেটা হচ্ছে অ্যান্সার। দেখি কত মান আসে, ওই সেম মানটা আসতেছে, সেম মানই আসবে। আচ্ছা, এইটা গেল। সিমিলারলি আমরা বাকি দুইটা ফাংশনের জন্য করতে পারবো। এর পরেরটা আসতে চেবিশেভস ফর্মুলা, এটাও সেম প্রসেস। চেবিশেভস ফর্মুলাটা আমাদের এখানে কি বলছে, আমি হলো এটা ফিক্সড পয়েন্টের মতো করে করছি না? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট যে করাইলাম, সেম প্রসেসে আমরা করব। জাস্ট এখানে কি হইতেছে, আমরা যদি চেবিশেভস ফর্মুলাটা একটু দেখি, এই যে এইখানে দেখো, এখানে চেবিশেভস মেথড হলো এইভাবে দেওয়া আছে, এক্স এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ অফ প্রাইম অফ এক্স এন মাইনাস হাফ এফ অফ এক্স এন হোল স্কোয়ার এফ অফ ডাবল প্রাইম অফ এক্স এন ডিভাইডেড বাই এফ অফ প্রাইম এক্স এন হোল কিউব। তার মানে আমাদের এখানে এফ অফ প্রাইমের মান লাগবে, আবার এফ অফ ডাবল প্রাইমের মানটাও লাগতেছে। এর জন্য আমি এই দুইটা বের করে নিয়েছি। আমি প্রোগ্রামে যদি যাই, এই প্রথমে আমি ফাংশনটা ডিফাইন করছি, যেহেতু আমাদের ডাবল ডেরিভেটিভ লাগবে, এর জন্য আমি একটা ফাংশন f1 ধরে নিয়েছি, সেটা হচ্ছে এটা একবার ডেরিভেটিভ করার পর লিখলাম। তারপরে আমি f2 কে আরেকটা ফাংশন ধরছি, সেটা হচ্ছে এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করার পর লিখলাম। আচ্ছা, এখন আমাদের এইখানে প্রোগ্রামটা তাহলে কিভাবে হবে, জাস্ট আমরা এই যে একটু আগে যে ফিক্সড পয়েন্টটা দেখছি, সিমিলার প্রসেস। আর এইখানে যা যা লাগবে সেটাকে আমি ডিফাইন করলাম, এক্স নট, x1, x2, টলারেন্স এফ1, এফ2। আর ইন্টিজার হচ্ছে আমাদের আই, আর এন ইকুয়াল টু 10। এটা তাহলে এক্স নট ইজ ইকুয়াল টু 1, এটা বসাইলাম। x1 ইজ ইকুয়াল টু 3, এটা আমি ইনিশিয়াল গেস। বাট আমাদের এখানে লাগবে জাস্ট একটা, ঠিক আছে, একটা লাগবে। বাট আমি দুইটা ধরছিলাম, মানে ওই যে ফিক্সড পয়েন্টের সাথে মিল রেখে করার চেষ্টা করছি। বাট এটা কোনো ম্যাটার করে না আর কি। যাই হোক, এখানে আমি তারপর কি করলাম, ডু আই ইজ ইকুয়াল টু 1 to n x2। এক সেকেন্ড, আমি কি ফিক্সড পয়েন্টে ডু হোয়াইল ইউজ করছি? হ্যাঁ, ডু হোয়াইল। বাট এখানে একটু চেঞ্জ আছে। আচ্ছা, ডু হোয়াইল সেম জিনিসই, বাট হচ্ছে একটু স্ট্রাকচারাল চেঞ্জ আছে। বাট এটা ম্যাটার করে না, এটা হচ্ছে আমরা ওইভাবে লিখতেছি, সমস্যা নেই। তাহলে ডু ইউজ করছি আমি এখানে আই ইজ ইকুয়াল টু 1 to n পর্যন্ত। এক্স টুর যে ফর্মুলাটা ওইটা দেওয়া ছিল আমাদের, ওইটা সুন্দরভাবে লিখছি। তারপরে আমি এবিএস অফ, এটা যদি টলারেন্সের ছোট হয় অবশ্যই আমাদের কাজ শেষ, তাহলে প্রসেস শেষ হয়ে যাবে। আর এক্স নট ইজ ইকুয়াল টু x1, x1 ইজ ইকুয়াল টু x2, এইভাবে লিখলাম, মানে আগেরটা পুরোটাই ফলো করছি। তারপরে কি করলাম, অ্যান্সার দিয়ে দিলাম। আমাদের 10টা ইটারেশনের মধ্যে আমি অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
আর এইটা গেল হচ্ছে আমাদের চেবিশিয়াস মেথড। এর পরেরটা আমাদের আছে হচ্ছে র্যাপসন ইউজ করতে বলছে, দেখি। এই যে ইউজিং নিউটন র্যাপসন মেথড উই ক্যান জেনারেট ফলোইং ইটারেটিভ স্কিম ফর কম্পিউটিং রুট ওভার এ। আচ্ছা, এইগুলা কিভাবে আসলো প্রথমে আমাদের এটা দেখাইতে বলছে। এটা যদি আমি একটা দেখাই। আচ্ছা, এইটা আমরা হচ্ছে কি করব, এইখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ, এইটা ধরবো, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, বা এক্স স্কোয়ার মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো। এটা লেখা যায় মানে। আচ্ছা, এটা লিখতে পারলে পরে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, একটু ওয়াইট লেখার ব্যবস্থা করছি। হ্যাঁ, এই যে এইখানে যে কাজটা হইতেছে, এই যে এ নাম্বারে আমাদের এখানে বলতেছে হচ্ছে প্লিজ ডিরাইভ দি ইস ইটারেটিভ স্কিম ইউজিং ফর্মুলা ফর নিউটন রেফসন মেথড। আচ্ছা, এটা আমরা কি করতেছি, কম্পিউটিং রুট ওভার এ। তার মানে আমরা এটাকে এইভাবে ধরবো, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ, বা এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো। এই পুরাটাই হচ্ছে এখন এফ অফ এক্স, তাহলে এইখানে এফ অফ এক্স সমান আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ। তাহলে এখন যদি এটাকে আমি একবার ডেরিভেটিভ করি, তাহলে এটা অবশ্যই লেখা যায় হচ্ছে টু এক্স এটা। আচ্ছা, এটা যদি লেখা যায়, তাহলে এখন আমরা হচ্ছে নিউটন র্যাপসন মেথডটা আমাদের কি ছিল, এটা একটু দেখি। এটা আমাদের এরকম ছিল, এফ অফ এক্স এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ অফ প্রাইম অফ এক্স এন। এটা হচ্ছে আমাদের নিউটন র্যাপসনের ফর্মুলা ছিল। তাহলে এইখানে যদি আমরা এখন বসাই দিই, তাহলে এক্স অফ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন, তাহলে কত হবে, এইখানে বসাই দিতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স এন স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই, আর প্রাইম হবে টু এক্স এন এটা। তাহলে এখন যদি এটাকে আমি হচ্ছে একটু সিম্পলিফাই করি, নিচে থাকতেছে টু এক্স এন, আর উপরে হয়ে যাবে হচ্ছে টু এক্স এন স্কোয়ার মাইনাস এক্স এন স্কোয়ার প্লাস এ। তাহলে উপরে আসতেছে হচ্ছে এক্স এন স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই টু এক্স এন। তাহলে এটাকে যদি আমি হাফ বাইরে নিয়ে আসি, আর ওইটাকে যদি করি, এখানে এরকম এক্স এন ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এক্স এন। এটা কিন্তু আমাদের এই প্রথমটা। এই সিমিলারলি আমরা যখন এই যে এইটা সমান এক্স ধরবো, তখন এইরকম পাবা, আর এইটা সমান এক্স ধরলে পরে এইরকম আসবে। তাহলে এইভাবে হচ্ছে এটা আসতেছে। যাই হোক, আমরা হচ্ছে এটা এখন প্রোগ্রামটা দেখবো। প্রোগ্রামে যাই। প্রোগ্রামটা আমাদের এই যে এইখানে বলতেছে, দেখি আমরা এইখানে, এটা খুবই ইজি। আমরা হচ্ছে এটা কোনটা করছি, এটা মনে হয় 2 নাম্বার না 3 নাম্বারটা করছি মনে হয়। হ্যাঁ, 3 নাম্বারটা করছে, বাট সবগুলোই সেম, খালি ইকুয়েশনটা চেঞ্জ হবে। দেখি। হ্যাঁ, এইখানে ফার্স্টে হচ্ছে আমরা কি করলাম, প্রোগ্রাম একটা নাম দিছি। যেহেতু এটা হচ্ছে ওয়ান বাই এ এর জন্য, মানে এ ইনভার্সের জন্য, এর জন্য রেসিপ্রোকাল নামটা দিছি। যাই হোক, এখানে কি কি লাগতেছে, ইমপ্লিসিট মান এ এক্স, আর টলারেন্সটা থাকবে ইন্টিজার এন। তাহলে এখন এ ইকুয়াল টু, যেহেতু আমি ইনভার্স বের করবো, এমন একটা এর মানটা ধরে নিলাম, মানে এই এটার ইনভার্স বের করতে হবে। তাহলে 10 ধরছি, 10 এর ইনভার্স আমরা ইজিলি বুঝতে পারি, এটার অ্যান্সার হওয়া উচিত 0.1। এটা সলভ করার পর আমরা দেখবো 0.1 আসে কিনা। তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু, এখানে ইনিশিয়াল গেস আমরা যে কোনো কিছুই ধরতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের অ্যান্সারটা আসবে 0.15 দিলাম। তাহলে এখন টলারেন্স এইভাবে নিলাম। আর এটা হচ্ছে নিউটন র্যাপসন ইটারেশন, যে ফর্মুলাটা এটা ইউজ করবো, এন ইকুয়াল টু জিরো, টু পয়েন্ট এবিএস অফ এক্স মাইনাস ওই যে ইকুয়েশনটা আমাদের ওইটা বসাই দিছি, গ্রেটার দেন যদি টলারেন্স হয়, তাহলে এটা ফলো করবে, ইনটু প্রিন্ট করে দিব, শেষ এটা। এখন যদি আমি এটা রান করি, রেসিপ্রিক্যাল অফ টি ইজ, বাট এখানে তো অ্যান্সার দেয় নাই।
আচ্ছা, এখন দিচ্ছেন স্যার, বাট ওইটা হচ্ছে 0.5 এরকম যদি একটা মান নেই। হ্যাঁ, দেখি আমরা, মানে ফার্স্টে আমি হচ্ছে 0.5 নিয়েছিলাম, ওইটা কিন্তু 0.1 এর চাইতে অনেক দূরের একটা মান। এর জন্য হচ্ছে এটা ইনফিনিটি ভ্যালু দিতেছে। বাট আমার হচ্ছে, যেহেতু আমি জানি এর জন্য কাছাকাছি কোনো একটা মান ধরতে হবে। 0.2 যদি ধরি, দেখি তোমাদের মানটা কি দেয়। না, এইটাও দিতেছে না। বাট হচ্ছে আমরা যদি 0.05 এইরকম একটা মান ধরি, সেই ক্ষেত্রে আমাদের মানটা আসতেছে। বা এখানে যদি 0.1ও ধরি, তা আমাদের মানটা দিতে, মানে আমাদের এক্স এর মানটা এমন ভাবে ধরতে হবে যাতে নাকি কাছাকাছি একটা মান দেয়। ওকে, তাহলে এটা হয়ে গেল। আর বাকিগুলো হচ্ছে এইখানে চেঞ্জ হবে, এই জিনিসটা চেঞ্জ হবে, আর এই ফর্মুলাটা চেঞ্জ হবে, বাকি সব সেম। তাহলে এইভাবে করলে পরে আমাদের হচ্ছে প্রত্যেকটার অ্যান্সার পেয়ে যাবো আশা করতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 ছিল। এরপরে আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট 2, 3, 4 চারটা আছে, এক এক করে দিব আর। ওকে, তাহলে এই পর্যন্ত।